আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অটোক্যাডে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে অটোক্যাডে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করব। তো আপনারা যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটি ড্রয়িং দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি সাইটের মাস্টার প্ল্যান। এখন এখানে আপনারা যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টোটাল প্রপোজড এরিয়া, আর এটা হচ্ছে রোড। দেন আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটা যে প্রপোজড এরিয়ার যে বাহুর যে পরিমাপগুলো এখানে আমাদের দেওয়া আছে। তো আর সেই পরিমাপটা এখানে দেওয়া আছে মিটারে, ঠিক আছে। তো আর এবং প্রত্যেকটা কর্নারে আমাদের কোঅর্ডিনেট দেওয়া আছে। তো এখন বেসিক্যালি যে জিনিসটা হয় আমাদের এই যে প্রপোজড এরিয়ার উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটি সাইট লেআউট প্ল্যান তৈরি করা হয়, যা সাধারণত আর্কিটেক্ট প্রোভাইড করে থাকে আমাদেরকে। তো ঠিক একইভাবে এই প্রপোজড এরিয়ার সাপেক্ষে কিন্তু আমাদের একটি ড্রয়িং প্রোভাইড করেছে, অর্থাৎ লেআউট প্ল্যান প্রোভাইড করেছে আর্কিটেক্ট। তো এখন এখানে মেইন যে সমস্যাটা আমরা পড়ে থাকি, যেমন আমাদের সাইট প্ল্যানটা হচ্ছে কিন্তু এখানে মিটারে, কিন্তু যখন আমরা আর্কিটেক্ট থেকে কোনো প্ল্যান আমরা রিসিভ করে থাকি তখন আমরা কিন্তু এই প্ল্যানটা পেয়ে থাকি ফিটে। তো এখন আমরা কিন্তু এই যে ড্রয়িংটা আমরা সরাসরি কিন্তু আমাদের যে সাইট প্ল্যানের উপর আমাদের বসানো পসিবল না, কারণ আপনার ফিটের ড্রয়িং কখনো মিটার ড্রয়িং যে ড্রয়িংটা বা সাইট প্ল্যানের উপর বসানো যাবে না। তো এখানে আমাদের এটাকে কনভার্ট করে তারপর সাইট প্ল্যানের উপর বসাতে হবে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব ইজিলি এই কাজটা করতে পারেন। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এখানে দুইটি প্ল্যান, একটা হচ্ছে আমাদের সাইট মাস্টার প্ল্যান এবং আরেকটা হচ্ছে আর্কিটেক্টের যে লেআউট প্ল্যানটা। তো এখন আমরা কোনো অবস্থাতেই কিন্তু আমাদের যে সাইট প্ল্যানটা আমরা মুভ করতে পারবো না, কেননা আমাদের প্রত্যেকটা কর্নারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইটের প্রত্যেকটা কর্নারে কোঅর্ডিনেট আমাদের এখানে শো করা আছে। এখন আমরা যদি এই কোঅর্ডিনেট গুলো আমরা চেক করি, আমরা কিবোর্ড থেকে আইডি লিখে এন্টার প্রেস করি এবং এটাকে আমরা চেক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই কোঅর্ডিনেট, অর্থাৎ এই জায়গার কোঅর্ডিনেটটা আমাদের যে দেওয়া আছে, তো এটা যদি আমরা মুভ করি তাহলে কিন্তু আমাদের কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এটা মুভ করা যাবে না। তো আমাদের কি করতে হবে, ওই আর্কিটেক্ট যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে আমাদের এই সাইট প্ল্যানের উপর এন্ট্রি করতে হবে। তো আমরা চলে যাই আমাদের আর্কিটেকচার যে প্ল্যানটা আছে, এটা হচ্ছে আমাদের সেই লেআউট প্ল্যান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বেজের প্লাস হচ্ছে আমাদের কলামের প্রত্যেকটা জিনিসের ডাইমেনশন আমাদের কিন্তু ফিটে দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা পুরো ড্রয়িংটাকে আমরা ব্লক করে নিব। তো ব্লক করার কারণ হচ্ছে আমাদের যখন আমরা এটাকে স্কেল করব বা মুভ করব, রোটেট করব, তখন যাতে আমরা সমস্যায় না পড়ি। তো আমরা যদি এটাকে ব্লক না করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে কি, আমরা যদি এটাকে স্কেল করি তাহলে কিন্তু আমাদের ডাইমেনশনগুলো স্কেল হবে না। তো সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা একটু আমাদের সমস্যা ক্রিয়েট করবে। তো সেই জন্য আমরা কি করব, এই পুরো ড্রয়িংটাকে আগে ব্লক করে নেব। তো ব্লক করার জন্য আমরা সর্বপ্রথম কিবোর্ড থেকে বি লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আমাদের একটা ব্লক নেম দিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম ব্লক, জাস্ট ব্লক 1 দিলাম। দেন এখান থেকে আমরা পিক পয়েন্টে ক্লিক করব। পিক পয়েন্টে ক্লিক করে আমরা জাস্ট যে কোনো জায়গায় এটাকে আমরা জাস্ট একটা বেস পয়েন্ট হিসেবে ধরে নেব। দেন এখান থেকে সিলেক্ট অবজেক্ট, দেন এখান থেকে আমরা সম্পূর্ণ ড্রয়িংটাকে এভাবে সিলেক্ট করে আবার এন্টার প্রেস করব। তারপর এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ ড্রয়িংটা ব্লকে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, এই ড্রয়িংটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি লিখে প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করে আমরা এটাকে কপি করে নেব। কপি করে আমাদের যে সাইড প্ল্যানটা আছে এখানে এসে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে নেব, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা যখন পেস্ট করি আমাদের মেইন যে ড্রয়িংটা এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের সাইড প্ল্যান আর এটা হচ্ছে আমাদের
যে লেআউট প্ল্যানটা। এখন দেখেন আমাদের এটা আছে কিন্তু ফিটে আর এটা হচ্ছে মিটারে। তো এখন আমরা যদি এটাকে এটার উপর বসাতে চাই তাহলে কিন্তু কখনোই হবে না। আমাদের এটাকে স্কেলিং করে ছোট করে বা মিটারে কনভার্ট করে তারপর এখানে বসাতে হবে। তো এখন আসি আমাদের মেইন যে কাজে, সেটা হচ্ছে আমাদের এটাকে স্কেল করে এটাকে মিটারে রূপান্তর করতে হবে। তো আমরা সাধারণত জানি যে এটা যখন ইনসার্টেড কন্টেন্ট আমাদের সবসময় এটা ইঞ্চিতে যখন আমরা ফিটে কাজ করি তখন এটা ইঞ্চি থাকে। তো এখন 1 ইঞ্চিকে যদি আপনি মিটারে রূপান্তর করতে চান তাহলে আমরা জানি 1 মিটার সমান 39.37। তাহলে 1 ইঞ্চিকে আমরা ভাগ দেব, অর্থাৎ 1 মিটার সমান আমরা জানি 39.37 ইঞ্চি। তাহলে আমরা 1 ইঞ্চিকে 39.37 দিয়ে আমরা ভাগ দেব, তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে মিটার। ঠিক আছে, অর্থাৎ এটাকে দিয়ে আমরা স্কেল করলে, এই ড্রয়িংটাকে স্কেল করলে এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। তো চলুন আমরা দেখি এটাকে মিটারে কনভার্ট করি। তাহলে এটা আমরা রেজাল্টটা পেয়েছি কত, 0.0254। ঠিক আছে, তো আমরা এটাকে স্কেল করব। স্কেল করার জন্য আমরা কি করব, এই যে ড্রয়িংটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এসসি লিখে এন্টার প্রেস করব। দেন আমরা একটা বেস পয়েন্ট নিব। বেস পয়েন্ট নেওয়ার পর আমরা এই যে এখানে আমরা টাইপ করব আমাদের যে ভ্যালুটা, আমরা ভ্যালু পেয়েছিলাম 0.0254, লিখে এন্টার প্রেস করব। দেন আমাদের ড্রয়িংটা আমাদের মিটারে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের যে মূল ড্রয়িং এর কাছাকাছি নিয়ে আসি। এখন দেখেন আমরা চাইলে কিন্তু সরাসরি এটা বসাতে পারবো না, কারণ এটা যদি এখানে ডাইরেক্ট বসাই তাহলে আমরা এখানে অনেক ওয়ে আছে এটা বসানোর। ঠিক আছে, আমরা চাইলে বিভিন্ন ওয়েতে এটা কিন্তু এখানে আমাদের কনভার্ট করে বসাতে পারি। তো সবার প্রথমে আমরা আগে প্রপোজড এরিয়া এই লেখাটাকে আমরা ডিলিট করে নিচ্ছি। দেন এখানে আমরা এটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস, আমরা যে এটাকে মিটারে কনভার্ট করেছি আসলে আমাদের এটা কি ঠিক আছে কিনা আমরা এটাকে একবার চেক করে নিতে পারি। যেমন আপনারা দেখেন আমার এখান থেকে টোটাল 8 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের এই যে টোটাল যে ড্রয়িংটা এটা হচ্ছে মিটারে। তো আমরা যদি এখন এটাকে চেক করি তাহলে কিন্তু এটা পাবো মিটারে। দেখেন আমরা যদি এখানে চেক করি, ঠিক আছে, এখানে কত, 2.54 মিটার। ঠিক আছে, 2.54 মিটার। এখন এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি, এই যে আমরা এখানে যদি এটাকে 2.54 ইন্টু, যেহেতু আমরা জানি 1 মিটার সমান 3.281, তাহলে আমরা এটাকে গুণ করব 3.281 দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 8.33, অর্থাৎ 8 ফিট 4 ইঞ্চি। তো আমরা খুব ইজিলি আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা যে কাজটি করব, আমরা এই ড্রয়িংটাকে আমরা আমাদের যে মাস্টার প্ল্যানে আমরা এটাকে বসাবো। তো এর জন্য আমরা কি করব, একটা অ্যালাইন কমান্ডের সাহায্যে এটাকে বসাতে পারি, অথবা আমরা মুভ রোটেট এর মাধ্যমে বসানো যায়, তবে আমরা আর ওইদিকে যাচ্ছি না, আমরা খুব ইজিলি বসাবো। তো এর জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে AL লিখে এন্টার প্রেস করব। দেন সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমি যে অবজেক্টটাকে আমি এখানে বসাতে যাচ্ছি আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করব। ঠিক আছে, দেন এন্টার প্রেস করব। তারপর এখানে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, অর্থাৎ আমার এই যে অবজেক্টটার প্রথম সোর্স পয়েন্ট কোনটা। তো আমার প্রথম সোর্স পয়েন্ট আমরা এটাকে ধরে নিচ্ছি। দেন এটাকে ধরার পর আমরা যখন এটাকে ক্লিক করব তখন আমাদের বলবে যে এই পয়েন্টটার ডেস্টিনেশন পয়েন্ট কোথায়, অর্থাৎ আমাদের এই পয়েন্টটা গন্তব্য কোথায়। তো আমার এই পয়েন্টটা যাবে আমার এই যে এই পয়েন্টে। তো আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, দেন এখানে ক্লিক করার পর আপনাদের আবার বলে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট। তো আমাদের এখন সেকেন্ড সোর্স পয়েন্টটা দিতে হবে। আমি এখান থেকে এই যে সেকেন্ড সোর্স পয়েন্ট আমি চাইলে এই কর্নারও দিতে পারি, তো আমি এই কর্নার না দিয়ে আমি এই কর্নার দিচ্ছি। ঠিক আছে, এই কর্নারটা নিলাম। দেন এখানে ক্লিক করার পর এখানে বলছে যে স্পেসিফাই সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট। তাহলে আমাদের এই পয়েন্টটা যাবে কোথায়, অবশ্যই আমাদের এই পয়েন্টটা যাবে এখানে। এখন যদি আমি এখানে নিই তাহলে কিন্তু এটা হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা একটু বাঁকা আছে। তো আমরা কি করব, এই যে এটার এখানে আমরা দিয়ে দেব। এখন ক্লিক করার পর এখানে আপনাদের বলবে যে স্পেসিফাই থার্ড সোর্স পয়েন্ট। তো আমরা চাইলে আমরা 3টা পয়েন্ট 4টা পয়েন্টের সাহায্যেও অ্যালাইন করতে পারি। তো আমাদের 2টা পয়েন্টের সাপেক্ষে করলেও এটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আমাদের 2টা পয়েন্ট সিলেক্ট করার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব।
দেন দেন এখানে আপনাদের একটা নোটিফিকেশন আসবে, স্কেল অবজেক্ট বেসড অন অ্যালাইনমেন্ট পয়েন্টস। তো এখানে আপনাদের এটা কি স্কেল করবেন এই পয়েন্ট, দুটো পয়েন্টের সাপেক্ষে। তো আমাদের যেহেতু আমরা আগে স্কেল করে নিয়েছি, আমাদের এখন আর স্কেল করার প্রয়োজন নেই। আর যদি আমরা না করতাম তাহলে আমরা ইয়েস দিয়ে দিতাম, তাহলে এটা অটোমেটিক স্কেল হয়ে এখানে সরাসরি বসে যেত। তো আমরা এখন কি করব, এখান থেকে জাস্ট নো নো প্রেস করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রয়িংটা আমাদের সরাসরি এই মাস্টার প্ল্যানের উপর এটা সেট হয়ে গেছে। এখানে আমরা যদি চেক করি আমাদের প্রত্যেকটা বাহু একবারে স্ট্রেট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আগের যে ডাটাটা আর এখনকার ডাটাটা একবারে সিমিলারলি একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে যে কোনো আর্কিটেকচারাল প্ল্যানকে আপনারা এই মাস্টার প্ল্যানের উপর এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন, এবং এই প্ল্যান থেকে আপনারা এখন কোঅর্ডিনেট নিয়ে তারপর লেআউট দিতে পারেন। যেমন আমি এখন এখান থেকে খুব সহজে আমি এখান থেকে কোঅর্ডিনেট বের করে, যেমন আমি এখান থেকে সাপোজ কোঅর্ডিনেট বের করছি, ঠিক আছে, এখান থেকে এই কোঅর্ডিনেট, তারপরে এখান থেকে এই কোঅর্ডিনেট। এখন আমরা আবারও এটা যদি আমরা একবার চেক করে নিই আসলে আমাদের এটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই কোঅর্ডিনেটের সাথে এই কোঅর্ডিনেটটা একবার সিমিলার মিলে গেছে, অর্থাৎ আমাদের এর যে মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের কোঅর্ডিনেটটা সেট আপ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ড্রয়িংকে একটি সাইড প্ল্যানের উপর এইভাবে বসিয়ে আপনারা আপনাদের যে লেআউটের কার্যক্রমটা সম্পন্ন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।